হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের মূলদ এবং অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে তোমরা যে কোনো সংখ্যা কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করবে আছে আমরা অঙ্কগুলো শিখবো। এই অঙ্কগুলো অনেকে দেখলে খুব যে হতভম্ব হয়ে যায়, এটা কিভাবে করবে, একেবারে সহজ। তাহলে আমরা শুরু করি তোমাদের পাঠ্য বইয়ের কাজ এর যে 12 পৃষ্ঠার 1 নম্বর কাজ। 3 2/3 1.455 এবং √5 কে সংখ্যা রেখে আমরা কিভাবে প্রকাশ করব চলো দেখি। আমাদেরকে সংখ্যা রেখা প্রকাশ করতে হলে আমরা এরকম একটা রেখা টানবো। রেখা টানার পর আমাদের কাজ হবে মূল বিন্দু ধরতে হবে এই রেখার মধ্যে, ঠিক আছে। আমি মূল বিন্দুটা সমান মাঝখান নিয়ে নিতে পারি শূন্য দিয়ে, ঠিক আছে। অথবা আমি মূল বিন্দুটা এখানে নিতে পারি শূন্য দিয়ে, ঠিক আছে। অথবা আমি মূল বিন্দুটা এই জায়গাতে নিতে পারি, কোনো সমস্যা না। অর্থাৎ তুমি এই মূল বিন্দুটা যে জায়গায় নাও, কোনো সমস্যা না। তাহলে আমরা আমাদের মূল বিন্দুটা কোথায় নিব? আমরা সমান মাঝখানে নিই, ঠিক আছে। আমরা সমান মাঝখানে মূল বিন্দু নিছি এবং এই মূল বিন্দুকে আমরা শূন্য দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে। এখন আমরা যখন এই মূল বিন্দুটা নিলাম তখন আমাদের দুইটা ভাগ হয়ে গেল। মূল বিন্দুর ডান পাশেরটা হয়েছে ডান দিকে আছে, বাম পাশেরটা এই পাশেরটা বাম দিক। অর্থাৎ মূল বিন্দুর ডান পাশেরটা ডান দিক আর বাম পাশেরটা বাম দিক। ডান পাশটাকে প্লাস বলে অর্থাৎ যোগ বলে, ঠিক আছে। আর বাম পাশটাকে বিয়োগ বলে। তো এখন দেখো আমরা 3কে সংখ্যা রেখে প্রকাশ করব। কাকে? 3কে। আমরা 3কে সংখ্যা রেখে প্রকাশ করতে হলে আমাদের 3টা কিন্তু যোগ, ঠিক আছে। মানে 3-এর আগে কোনো চিহ্ন নাই, মানে হচ্ছে এখানে যোগ চিহ্ন আছে। তাহলে আমরা সংখ্যা রেখার ডান দিকে যাব। যদি 3-এর আগে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা সংখ্যা রেখার বাম দিকে আসতাম। মানে হচ্ছে যে 3 যদি যে সংখ্যাটা যদি যোগ হয় তাহলে সংখ্যা রেখাটার বাম দিকে যাবে, অর্থাৎ মূল বিন্দু থেকে বাম দিকে যাবে। কয় গড় যাবে? 3 গড় যাবে। এই দেখো আমাদের এখানে 3 আছে, তাহলে আমরা গড় হিসেব করে নিব। কিভাবে? 1 গড়, তারপর যে হলো 2 গড়, তারপর যে হচ্ছে 3 গড়। তোমরা কি করবে? এই গড়গুলোর পরিমাপ একই রাখার চেষ্টা করবে, যে এখানে যতটুকু হয় এখানে যাতে ততটুকু হয়, তারপর যে হলো এখানে যাতে ততটুকু হয়। তাহলে আমরা হিসাব করি। আমরা এটাকে 1 দিলাম, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 3। তো এখন দেখো আমরা আরো দিতে পারি। তারপর যে এই 4, ঠিক আছে। তারপরে যে হলো এই 5 আমরা আরো দিব, ঠিক আছে। এখন দেওয়ার পর কি হবে? দেখো আমাদের কত আছে? 3 আছে। তাহলে আমরা 1 গড় যাব ডান দিকে, 2 গড়, 3 গড়। তাহলে আমরা 3 গড়ের উপরে যে বৃত্ত ভরাট করি, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে সংখ্যা রেখে 3কে সংখ্যা রেখে প্রকাশ করা শেষ। এখন তোমরা কিছু লেখা লিখে রাখ, যে নিচে কিছু লিখতে পারো। যে কি লিখবে? যে মূল বিন্দু থেকে ডান দিকে 3 গড় গেলাম এবং 3-এর উপরে একটি বৃত্ত ভরাট করি। ওই বৃত্তটি 3-এর অবস্থান নির্দেশ করে, বা ওই বৃত্তটি হলো 3-এর অবস্থান। শেষ। এতটুকু লেখা লিখলে হবে। বুঝে গেছো তোমাদের? একেবারে সহজ, ঠিক আছে। এখন দেখো আমরা যে পরেরটাতে সংখ্যা রেখা প্রকাশ করব। কত? 2/3। দেখো আমাদের কাজ হবে 2/3। এটা এখন আমাদের কিভাবে আছে? এটা এখন আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আছে। আমরা এই প্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিব, তাহলে তোমাদের সহজ হবে। তোমরা যখন ভগ্নাংশ যেভাবে থাকো, সেটা প্রকৃত থাকো, অপ্রকৃত থাকো, অথবা মিশ্র ভগ্নাংশে থাকো, তোমরা কি করবে? তোমাদের কাজ হচ্ছে এই ভগ্নাংশটা গিয়ে আমরা কি করব? আমরা যে দশমিকে প্রকাশ করে নিব। দেখো 2/3-এর যে দশমিক ভগ্নাংশ 1.5 কত? 1.5। দেখো আমি এখানে করে দেখাচ্ছি এটা 1.5 কিভাবে আসে, ঠিক আছে। 1.5 আসলো। দেখো তাহলে আমরা এখন 2/3 অর্থাৎ 1.5-কে আমরা সংখ্যা রেখে প্রকাশ করব। দেখো তাহলে আমাদের কাজ হবে, আমরা একটা সংখ্যা রেখাই নিয়ে নিলাম। আমরা যে যে কোনো জায়গায় মূল বিন্দু ধরবো, তাহলে আমরা এই জায়গায় মূল বিন্দু ধরি, মূল বিন্দুকে শূন্য দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে 1 গড় গেলাম, 2 গড় গেলাম, 3 গড় গেলাম, 4 গড় গেলাম, 5 গড় গেলাম। তুমি যত গড় যাও সমস্যা নেই। তাহলে আমাদের এটা হবে 1, এটা হবে কত 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে কত 5। বুঝা গেল? এখন দেখো আমাদের কত আছে? 1.5। 1.5 1-এর বড়। আমি আবার বলতেছি 1.5 হচ্ছে 1-এর বড় এবং 2-এর ছোট। বুঝে গেছে? তার মানে হচ্ছে 2-এর যদি ছোট হয় তাহলে এখানে এই 1 এবং 2-এর মাঝখানে যে কোনো জায়গায় 1.5 হবে। তাহলে কোন জায়গায় হতে পারে? ধরো আমরা আন্দাজ করে ধরে নিলাম এই জায়গায় হবে, ঠিক আছে।
তাহলে আমাদের 1.5 এই ঘরে আছে। তাহলে আমরা এখন এখানে কিছু লিখবো যে মূল বিন্দু থেকে ডান দিকে আমরা 2 ঘর গেলাম এবং 1 ও 2 এর মাঝখানে একটি বৃত্ত ভরাট করলাম এবং 1 ও 2 এর মাঝখানে বৃত্ত ভরাটটি 1.5 অর্থাৎ 2/3 এর অবস্থান নির্দেশ করে। শেষ, সংখ্যা রেখা প্রকাশ করা শেষ। পরে দেখো আমরা 1.455 কে সংখ্যা রেখা প্রকাশ করবে। দেখো এইভাবে আমাদের কাজ হবে, প্রথম আমরা একটা রেখাটা টেনে নিব, তারপর যে কোনো জায়গায় মূল বিন্দু ধরবো, ঠিক আছে। তাহলে মূল বিন্দুকে আমরা শূন্য দ্বারা প্রকাশ করি। তারপর যে আমরা আগের মতো করে যে আমরা আমরা এখন 4 ঘর যাব, ঠিক আছে, 1 2 3 4 শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে 1.455 1 এর বড় এবং 2 এর কত ছোট, তাহলে কোন জায়গায় হবে মূল বিন্দুটি, যেহেতু তাহলে আমাদের মূল বিন্দুটি একটু 2 এর কাছাকাছি হবে, ঠিক আছে, এই জায়গায় হবে, ঠিক আছে, প্রকাশ করা শেষ। তাহলে আমরা কি লিখবো যে মূল বিন্দু থেকে দ্বিতীয় ঘরে গেলাম, তার মানে হচ্ছে তারপরে যে 2 এর আগে আমরা বৃত্ত ভরাট করি এবং 1.455 1 ও 2 এর মাঝখানে যে বৃত্ত ভরাট করলাম সেটা হচ্ছে 1.455 এর অবস্থা শেষ। তারপর দেখো আমাদের আছে কি √5, তাহলে এটা কিভাবে সংখ্যা রেখা প্রকাশ করব, আমরা √5 কে দশমিক সংখ্যা প্রকাশ করে নিব। আবার বলতেছি ভগ্নাংশ থাকলে সেটাকে প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে নিবে। তারপর হচ্ছে যে তোমার √5 অর্থাৎ রুট থাকলে, বর্গমূল থাকলে তুমি সেটাকে ভগ্নাংশ প্রকাশ করে নিবে। তোমরা যদি বর্গমূল কোন সংখ্যাকে বর্গমূল কিভাবে বাইর করা হয়, কোন সংখ্যার বর্গমূল কিভাবে বাইর করা হয় তুমি যদি না জানো, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবে যে আমি কোন সংখ্যা কিভাবে কোন সংখ্যার বর্গমূল কিভাবে বাইর করতে হয়, আমি এখানে যে ক্লাসটা দিয়ে দিলাম তোমরা এটা দেখে আসবে। দেখো আমার √5 এর বর্গমূল বাইর করছি, কত পাইছি 2.408 পাইছি, এতো। তাহলে 2.408 এর যে সংখ্যা রেখা প্রকাশ করি, আমরা এদিকে আর নিলাম না, যেহেতু আমরা এই কত যে দশমিক পর 3টা অঙ্ক নিলাম, ঠিক আছে। এখন আমরা এর বর্গমূল কি সংখ্যা রেখা প্রকাশ করব। দেখো তাহলে আমরা যে কোনো জায়গায় মূল বিন্দু, এই জায়গায় মূল বিন্দু নিলাম, মূল বিন্দুকে শূন্য দ্বারা প্রকাশ করলাম। তারপরে যে আমরা কয় গজ যাব, আবার 3 গজ যাই, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 3। দেখো আমাদের 2.408 হচ্ছে 2 এর বড়, ঠিক আছে, এবং 3 এর ছোট। তাহলে আমাদের মূল বিন্দুটা কোন জায়গায় হতে পারে, আমাদের মূল বিন্দুটা এই জায়গায় হতে পারে, ঠিক আছে। আমরা এখানে একটা বৃত্ত ভরাট করব, তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি যে মূল বিন্দু থেকে আমরা প্রথমে 3 ঘর গেলাম, 3 ঘর যাওয়ার পর যে 2 ও 3 এর মাঝখানে একটি বৃত্ত ভরাট করলাম এবং আমাদের 2.408 অর্থাৎ √5 2 ও 3 এর মাঝখানে বৃত্ত ভরাটটি হচ্ছে তার অবস্থা শেষ, মানে একেবারে সহজ। এখন দেখো তাহলে আমাদের সংখ্যাগুলো সবকিছু হচ্ছে যোগ, অর্থাৎ সবকিছু যোগ সংখ্যা, কোনো মাইনাস নেই, যার কারণে আমরা সব ডানে গেলাম, ঠিক আছে। আর যখন বিয়োগ আসবে তখন কি করব, যখন কোনো বিয়োগ সংখ্যা আসবে তখন আমরা কি করব, তখন আমাদের ইজি, এই যে ধরো আমরা যে মাইনাস সাইডের কত সংখ্যা রেখা প্রকাশ করবো, তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা সংখ্যা রেখা প্রকাশ করব, একটা মূল বিন্দু নিলাম, ঠিক আছে। এখন দেখো এইটা সাইডে আর কি আছে, মাইনাস চিহ্ন আছে অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা কোন দিকে যাব, বাম দিকে। যদি বিয়োগ চিহ্নিত না থাকতো তাহলে আমরা যেতাম মূল বিন্দু থেকে ডান দিকে, এখন বিয়োগ চিহ্নিত থাকার কারণে আমরা কোন দিকে আসবো, বাম দিকে। তাহলে দেখো 1 2 3 4, ঠিক আছে। এই দেখো তাহলে আমরা সাইডের অবস্থান হচ্ছে এটা, ঠিক আছে। এগুলো মাইনাস চিহ্ন দিতে হবে, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে। তোমরা যদি এগুলোর মধ্যে মাইনাস চিহ্ন না দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে, বুঝা গেল। এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, মানে যে মাইনাস বিয়োগ থাকলে, সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকলে বুঝতে হবে তোমাকে বাম দিকে আসতে হবে মূল বিন্দু থেকে, এবং প্রত্যেক অঙ্কের আগে তোমাকে বিয়োগ চিহ্ন দিতেই হবে, তাহলে সাইডের অবস্থান হচ্ছে এটা। এখন বুঝা গেছে? তো তোমরা ক্লাসটা সবাই দেখবে এবং তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিবে, যাতে সবাই